হ্যালো, ওবায়দুল কাদের স্পিকিং। আমি কানাডা থেকে বলতেছি। কে বলতেছেন? আচ্ছা আচ্ছা, কানাডা চলে গেছেন। আজকে শুনে বুঝতে পারলাম আপনি কানাডায় আছেন। ও, আওয়ামী লীগ ওই যে ইঁদুর যেভাবে লুকায় না, ওইভাবে লুকানোর স্থান পায় নাই, এজন্য ভিন্ন দেশে ছড়িয়ে গেছে। বা না মানে আর কি কে কে আপনি? কে চিনলাম না তো। হ্যালো, কে 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 বলতেছেন? কে কে আপনি? কে? আমার পরিচয়টা পরে দিচ্ছি। উন্নয়নের নামে যেভাবে লুটপাট করে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, এই ঋণগুলো এখন কে শোধ করবে? জনগণ নাকি আপনার বাবা? টাকা পয়সা যা নিয়ে গেছেন জলদি ফেরত দিয়ে যান। যদি টাকা পয়সা চুরি করি আর সেটা আবার ফেরত দেই, তাহলে তো চুরির কোনো মানে থাকে না। এজন্য 50-60 লক্ষ কোটি টাকা নিয়ে ভেগে পড়েছি। এখন নিশ্চিন্তে বাকি জীবনটা কাটিয়ে দেব কানাডায়। এই টাকাগুলো সব জনগণের টাকা, সব গরিব মানুষের ঘাম ঝরানো টাকা। এই ঘাম ঝরানো টাকার অভিশাপ আপনাদের কাছে মিস হবে না, মনে রাখবেন। আল্লাহ তাআলা তো দেখেছেন সবকিছু, এবং দুনিয়াতেও কিছু শাস্তি হবে, আখেরাতে তো কোনো মিস নাই। বা না মানে আপনি কে? আপনি কে? আপনাকে তো চিনলাম না। হুট করে ফোন করে এইসব বলতেছেন। আমার তো এখানে প্যান্ট ভিজে যাচ্ছে। আপনি কি কানাডার মধ্যে থেকে বলতেছেন নাকি? বুঝলাম না, কোথা থেকে বলতেছেন? হ্যালো হ্যালো। আমি কোথা থেকে বলতেছি? আমি বাংলাদেশ থেকে বলতেছি। আমার নাম হচ্ছে আসিফ মাহমুদ। আজকে আমরা আপনাদেরকে দেশ ছাড়া করেছি। একটা স্বৈরাচার মুক্ত দেশ এখন গড়তে চলেছি আমরা। আমাদের দেশকে সোনার দেশে পরিণত করতে চলছি। ও আচ্ছা, সমন্বয়ক তুমি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা হুট করে আমাকে কেন ফোন করছো? আমি বাংলাদেশে আর ফিরবো না বাবা। ওখানে গেলে গ্রেফতার করে আমাকে রিমান্ডে নেব। অতএব আমি ওইখানে যাব না, কখনোই যাব না। আসতেই হবে একদিন না একদিন, না আসা ছাড়া উপায় থাকবে না। বাংলাদেশের জনগণ, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে নাই। প্রবাসের হাতে পড়লে দেখবেন যে আন্ডারওয়্যার পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না আপনার। বুঝতে পারছেন আমি কি বলছি? এইগুলো আমি আগে থেকে জানতাম। এজন্য কানাডায় নামার পর পর আগে মাথাটা নেড়া করছি, মোজ কেটেছি, তারপর মেকআপ করে বেড়াই। এখন তো বোরকাও পরে বেড়াই মাঝে মাঝে, কারণ প্রবাসীর হাতে পড়লে এটাও আমি জানি যে আমি শেষ। জ্ঞানের নারী তো টনটনা, এক পা কবরে গেছে অথচ দুর্নীতি ছাড়া কিছু বোঝেন না। শেষ বয়সে এসে এ ধরনের পাপ কাজগুলো করে গেলেন, এটা কোনো কথা? বাঁচলে সর্বোচ্চ আর 5 বছর বাঁচবেন। খারাপ কাজগুলো করার কোনো দরকার ছিল? ক্ষমতা আর টাকা মানুষকে অন্ধ করে দেয়। হয়তোবা আমরাও তার বাইরে নই। আমাদেরকে টাকা এবং ক্ষমতা অন্ধ করে দিয়েছিল, তাই তো টাকা পয়সা হাতিয়েছি, ক্ষমতার গরম দেখিয়ে মানুষকে উপরে পাঠিয়েছি। মানুষকে উপরে পাঠিয়ে দিয়ে কি আপনারা ভালো থাকতে পারবেন? কখনোই না। এটার হিসাব কি মনে করছেন আখেরাতে নেবেন আল্লাহ তাআলা? অবশ্যই নেবেন। দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হবে এবং আখেরাতেও ভোগ করতে হবে। মনে রাখবেন, মানুষ হত্যা মহাপাপ, বুঝছেন? জীবনে যত পাপ করেছি আমরা তাতে জাহান্নামের সার্টিফিকেট নিয়েছি। এখন আর ভালো কাজ করে কোনো লাভ হবে না। এখন ভালো কাজ করলেও জাহান্নামেই যেতে হবে। অতএব খারাপ কাজ শুরু থেকে করতেছি, এখনো খারাপ কাজই করব। আমরা যেটা মনে ইচ্ছা সেটা করব। এগুলা সব ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এগুলা সব আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আপনি তো মুসলমান নামে কলঙ্ক, কেননা মুসলমান জাতির মুখে এই ধরনের কথা মানায় না। নামাজ কালাম ইবাদতের বিরুদ্ধে কথা বলে পার পাবেন না কখনো। বাবা না মানে ওই তোমার আমার অনেক কাজ আছে। আমি বাজারে যাব, বাজার সদাই করব, খাওয়া দাওয়া করি নাই, তাতে ফোন দিছো। আমি ফোনটা রাখলাম, আর কিছু বলতে চাই না আমি। কাউয়া কাদের, তুমি তো দেশ ছেড়ে ভাগছো, সমস্যা নাই। একদিন তো ধরা পড়বা। সেই দিন সুদে আসলে জনগণ তোমার কাছ থেকে হিসাব বুঝিয়ে নেবে। আজ পর্যন্ত যতগুলো টাকা লুটপাট করছো জনগণের কাছ থেকে, সবগুলো সেই দিন জানের বিনিময়ে দিতে হবে। বুঝতে পারছেন কি বলছি? প্রবাসের হাতে পড়বেন, কোনো না কোনো একদিন ছদ্মবেশ প্রকাশ হয়ে যাবে প্রবাসের হাতে। আর তখনই আপনি পালানোর জায়গা পাবেন না বাংলাদেশ ছাড়া। আপনি তখন কি করবেন? হ্যালো হ্যালো, ওবায়দুল কাদের কাউয়া, হ্যালো, রেখে দিছেন? গুড গুড, ভেরি গুড। ঠিক আছে, ফোন রাখলেই কি শাস্তি পাবেন না? ফোন রাখলে আরো বেশি শাস্তি পাবেন। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অ্যামেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।